আজ সকালটা শুরু করলাম আমার প্রিয় বাগানের ফুল দিয়ে। একটু আগেই বৃষ্টি হয়েছে, চারিদিকে ভেজা ভেজা গন্ধ, মাটির ঘ্রাণ আর বাতাসে যেন এক ধরনের প্রশান্তি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তবে বৃষ্টির সাথে যেমন আনন্দ আছে তেমনি কষ্টও। পুরো বারান্দাটা নোংরা হয়ে গেছে, টবের কাদা পরিষ্কার করতে হবে। কিন্তু এই কষ্টগুলো মাঝেও তো আমাদের অনেক ছোট ছোট আনন্দ লুকিয়ে থাকে, তাই না? তো কিছুই করার নাই, এখন এগুলো আমার পরিষ্কার করে নিতে হবে আস্তে আস্তে। তো বৃষ্টির পরের বাহিরের দৃশ্যটা কিন্তু দেখতে ভালোই লাগে। তো এরপরে চলে আসলাম রুমের ভিতরে। আজকে একটু রুমটা পরিষ্কার করে নেই, বেডের কভারটা একটু চেঞ্জ করে নেব। ঘর গুছিয়ে নিতে একটু কষ্ট হলেও পরে মনটা একদম হালকা হয়ে যায়। বেড কভার বদলানো মানেই যেন এক নতুন শুরু, একটু নতুন সাজ। ঘর গোছানো মানেই শুধু পরিপাটি নয়, নিজের মনের এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিদিনই ঘর একটু করে গুছাই, যেন মনটাও একটু একটু করে শান্ত হয়ে যায়। এক একটা জিনিস ঠিক জায়গায় বসিয়ে দিলে মনে হয় জীবনটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই ঘর গৃহস্থলী কাজগুলো দেখতে সাধারণ হলেও এর মাঝে লুকিয়ে থাকে ভালোবাসা, দায়িত্ব আর যত্ন। যখন চারপাশ পরিষ্কার থাকে, নিজের ভেতরটাও পরিষ্কার লাগে, ঠিক তখনই একটা স্বস্তি আসে। এটা তো আমার সাথে প্রতিনিয়তই হয়। এটা আপনাদের কেমন লাগে? ঘর পরিষ্কার করতে, গুছিয়ে রাখতে, পরিপাটি থাকতে আপনাদের কেমন লাগে জানাবেন। এই ঘরটা আমার পৃথিবী, একটু যত্ন নিলে ও যেন আমাকে আরও আপন করে নেয়। তো এই তো আমি বেড কভারটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। বিছানাটা গুছানো মানে শুধু বিছানা নয়, পুরো দিনের একটা সুন্দর শুরু। একটা পরিপাটি ঘর মানেই একটুখানি বেশি সুখ। যতবারই ঘর গুছাই ততবারই নিজেকে নতুন করে খুঁজে পাই। তো এই তো আমার বিছানাটা চেঞ্জ করা হয়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে বলে জামা কাপড়গুলো মেলাটাও একটু ঝামেলার হয়ে দাঁড়িয়েছে, কারণ বারান্দাতে দিতে পারছিলাম না, অনেক বৃষ্টি হচ্ছে তাই এর জন্য আমি ভিতরেই মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। তবে ছোট্ট বাচ্চা থাকলে এসব মেনে নিতেই হয়, কিচ্ছু করার নেই আমাদের। আজকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তাই কাপড়গুলো আজ আমার ঘরেই দিতে হচ্ছে। জানলার ধারে একটু বাতাস পেলেই চলবে। কখনো কখনো ছোট্ট ছোট্ট কাজে লুকিয়ে থাকে জীবনের যত্ন। আজ ঘরের ভিতর কাপড় শুকানো যেন এক রকমের ভালোবাসা। বৃষ্টি বাইরে থেমে থেমে পড়ছে আর আমি ঘরের ভিতরে আমার কাজগুলো ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি। একটুখানি রোদ না থাকলেও তবু হাল ছাড়ছি না আমি। ঘরের ভিতরে শুকনো কাপড় মানে বাইরের বাধা পেরিয়ে টিকে থাকা। তো আমি এইভাবেই একের পর এক জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। বৃষ্টির দিনে জামা কাপড় শুকোনো যেন একটা যুদ্ধ। তবে এই যুদ্ধ জিতে যাওয়া মাঝেই তো ভালোবাসার শান্তি লুকিয়ে থাকে, তাই না? তো সব কাজ শেষ করে আমি ভিতরে এসে দেখছি যে এখানে ওরা দুইজনে দুষ্টুমি করছে। তো ফালাক বুড়িটা এখন ইদানিং একটু দুষ্টুমি করে, একটু বড় হচ্ছে আর একটু দুষ্টুমি করছে। যা পাচ্ছে তাই ধরতে চাচ্ছে, তাকে কিছু না দিলেই কান্না করে। নিজের থেকেই সব কিছু আবিষ্কার করার চেষ্টা করে, সব কিছু জানার কৌতূহল কাজ করে তার ভিতরে। সব কিছু এলোমেলো করে রাখে। ওদের দুষ্টুমি দেখে রাগও করতে পারি না, বরং মনটা হেসে ওঠে।